জ্ঞানের চাহিদা আছে, শিক্ষা উন্নতির দরকার। এই জন্য আমাদের এলাকাবাসী এবং মাওলানা ওবায়দুল্লাহ সাহেব সহ এই এলাকার গণ্যমান্য বৃন্দ যারা আছে এরা সকলে সর্বপ্রথম এই কাজটা করার জন্য ওনাকে অনুমোদন দিয়েছেন এবং কাজটা করার জন্য সকলকে আন্তরিকভাবে সহানুভূতি করার জন্য এবং এটা যেন সুন্দরভাবে পরিচালনা করা হয় সেই জন্য ওনাকে এইভাবে উদ্বুদ্ধ করেছেন। বাকি কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছে আমরা সেটা খেয়াল রাখব। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل هل يستوي الذين والذين لا يعلمون। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন যারা শিক্ষা অর্জন করেছে, যারা দ্বীনি শিক্ষা অর্জন করেছে এবং যারা দ্বীনি শিক্ষা অর্জন করে নাই তারা কি দোনোদল একই? কখনো নয়। আসমান আর জমিন যেরকম পার্থক্য, যারা শিক্ষা অর্জন করছে তাদের মর্যাদা সবার ঊর্ধ্বে, আর যারা শিক্ষা অর্জন করে নাই তারা নিম্নে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজারো কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য ওনাদের অন্তরের মধ্যে, এলাকাবাসীর অন্তরের মধ্যে সুন্দর একটা পরিকল্পনা ফিট করে দিচ্ছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে হাজারো কোটি শুকরিয়া করব, আদায় করব এবং আলহামদুলিল্লাহ পড়ব যেন এই প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে গঠিত হয় এবং সুন্দরভাবে শিক্ষা আদর্শ দিতে পারে। তো আমি এই কথাটাই বলতেছি। আর বাকি আপনারা এই কথা হয়তো মনে করতে পারেন যে এখানে কি শিক্ষা, বাইরে এত আরও উন্নত উন্নত সাগরিয়া, তা ভারতী উত্তর পাশে আল্লাহ দিলে বড় মাদ্রাসা, আবার রেহানিয়া মাদ্রাসা, জোরখালি, অনেক মাদ্রাসা আছে। আমরা প্রাথমিক পর্যায়ে যেটা দরকার এটা এখানে ভালো শিক্ষা হবে। এই জন্য আপনারা যারা ছাত্রর অভিভাবক আছেন আপনারা এদিকে খেয়াল করবেন। বাকি কথা হলো আপনারা যদি সঠিক পথে রাখি, যদি ছেলেকে এবং মেয়েকে ভালো মানুষ বানাতে পারেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুটা পুরস্কার দিবে। সেই দুটা পুরস্কার হলো আল্লাহ পাকের নবী বিশ্ব নবী ইরশাদ করেন, বাবাকে দিবে একটি নূরের তাজ আর মাকে দিবে একটা নূরের ওড়না। যে ব্যক্তি আদর্শ ভালো শিক্ষা দিবে, একমাত্র আল্লাহর কোরআনের বিধান শিক্ষা দিবে, প্রাসঙ্গিক তো আমরা শিখবেই, কিন্তু এটারে প্রাধান্য দিব ইসলামিক শিক্ষা। এটা যদি আমরা সঠিক সুন্দরভাবে ভালো শিক্ষা অর্জন করতে পারি তাহলে বাবা একটা নূরের তাজ পাবে। সেই নূরের তাজ এত আলোকিত হবে সারা পৃথিবীরে সূর্য একটাই আলোকিত করতেছে, এই অন্ধকার দূরীভূত করতেছে। আর ওই সূর্যটা আমাদের ঘরে নেওয়ার সম্ভব নয়। যদিও আমি এখন মেনে নিলাম যদি আমার ঘরে যদি এই সূর্য ঘরে নিই তাহলে এটা কি আলোকিত হবে। বাবাকে এরকম একটা নূরের তাজ দেওয়া হবে, এটার আলো হাজার হাজার গুণ আলোকিত হবে, সে সম্মানিত আল্লাহ পাক রব্বুল ইজ্জত দান করবেন। আর মাকে অনুরূপভাবে এরকম একটা নূরের উর্লি দান করবে যেটা সবচেয়ে সম্মানিত। আরও একটা কথা আমি আপনাদেরকে বলি, যদি আপনারা প্রকৃত ভালো মানুষ বানাইতে চান তাহলে মাদ্রাসা পড়ান। যে একাডেমি এটা আপনারা মনে করেন স্কুল এবং কলেজের উন্নতি, মাদ্রাসার উন্নতি, দ্বীনি শিক্ষার উন্নতি। কারণ এখন আগে আমাদের নূর আলী আগে ছিল না, এখন উন্নতি হয়েছে নূর আলীর কারণে যেই ছেলে আপনার প্রথম থেকে শুরু করি জানাজা পড়াইতে পারবে, যদি ভালো করে 3 বছর আপনি নূর আলী পড়ান তাহলে সেই ছেলে আপনার জানাজা, আপনার আব্বার জানাজা, আপনার মুরব্বী অভিভাবক যারা আছে তাদের জানাজা পড়াইতে পারবে। এর চেয়ে বড় দামি আর কি হইতে পারে? এটা সবচেয়ে দামি জিনিস। আর একটা জিনিস, আপনার পরিবারের মধ্যে যদি ভালো আলেম বানাইতে পারেন, কোরআন এবং হাদিস অনুসারে যদি চলে, তাহলে ওই ছেলে 10 জনকে যাদের জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে এরকম 10 জনকে সে বেহেশতে নিতে পারবে।
এই অনুরোধ আপনাদেরকে রাখি আমি আমার কথা বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।